লোকটার স্ত্রী কান্না করলে তার চোখ থেকে সোনার পানি বের হতো। সোনার পানি মেশিনের ভিতর ঢুকিয়ে সেগুলো দিয়ে সোনার কাপড় তৈরি করতো। এরপর সেই সোনার কাপড়গুলোকে নিয়ে বাজারে বিক্রি করতো। বেশি পছন্দ করে বেশি দাম দিয়ে কিনতে শুরু করে। যার ফলে সে লোকটা কয়েকদিনের ভিতর অনেক টাকার মালিক হয়ে যায়। কিন্তু তখনই হঠাৎ করে তার কাছে অনেক বড় একটা অর্ডার চলে আসে। তখন একজন মহিলা তাকে সোনার ড্রেস তৈরি করার জন্য 10 লক্ষ টাকা দিবার জন্য রাজি হয়। তখন লোকটা এতগুলো টাকা দেখে লোভে পড়ে যায়, তাকে হ্যাঁ বলে দেয়। পর সে বাড়িতে যেয়ে তার স্ত্রীকে রাতের অন্ধকারে ঘুম থেকে জাগিয়ে দেয়। তাকে বলে এই সোনার ড্রেসটি তৈরি করার জন্য আর অনেক চোখের পানি প্রয়োজন। মহিলাটি অনেক চেষ্টা করার পর তার চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে। এর জন্য সে লোকটা অনেক রেগে যায় এবং তার চোখের সামনে পেজ কাটতে শুরু করে দেয়। কোনো লাভ হয় না, উল্টো পেজের কারণে তার চোখ থেকে পানি পড়তে শুরু করে। তখন সে দেখতে পায় স্ত্রীর চোখ থেকে এক ফোঁটা সোনার পানি পড়েছে। সে তার স্ত্রীকে বেশি করে কান্না করানোর জন্য তার পায়ের পশমগুলোকে টানতে শুরু করে দেয়, তবু কোনো লাভ হয় না। এ কারণে তার স্ত্রীকে একটি বিড়ালের কষ্টের ভিডিও দেখাতে শুরু করে দেয়। সে ভিডিওটা এতটাই কষ্টের ছিল যে মহিলাটি সেটা দেখে অনেক জোরে জোরে কান্না করতে থাকে। কিন্তু এবার তার চোখ থেকে অনেক বেশি সোনার পানি বের হয়, যার কারণে মেশিনটা নষ্ট হয়ে যায় আর লোকটা সোনার সুতার ভিতরে বন্দী হয়ে যায়। এরপর মহিলাটি তাকে অপমান করে, তার সারা জীবনের জমানো টাকাগুলো নিয়ে চলে যায়। আপনার কি মনে হয় মহিলাটি কি ঠিক কাজ করেছে? একটি পরিত্যক্ত গলি, আশেপাশে পোড়া জিনিসপত্র, পুরোনো টায়ার আর ছেঁড়া টাকা। ধীরে ধীরে ক্যামেরা ফোকাস করে ছোট্ট একটি বিড়ালের দিকে, তার নাম টমি। জীবনটা এক সময় কত সুন্দর ছিল, প্রতিদিন সকালে দুধ আর মালিকের কোলে আদর। এখন সবই স্মৃতি। টমির গায়ে ছেঁড়া জামা, হাতে একটা পুরোনো খালি মানিব্যাগ। সে তাকায়, তার ভিতর কিছুই নেই। এই মানিব্যাগের মতন আমি ফাঁকা এক আর অবহেলিত। তবে দূর থেকে এক বৃদ্ধা মহিলা এগিয়ে আসে আর বলে, এই নে বাবু, একটু খা, তোর চোখে এখনো আশার আলো আছে। টমি ধীরে ধীরে রুটি খায়, চোখে জল জমে। এই খালি মানিব্যাগ হয়তো টাকার জন্য না, বরং মনে করিয়ে দেয় ভালোবাসা এখনো আছে। টমি পিছনে তাকায় আর ধীরে ধীরে হাঁটতে হাঁটতে বলে, আমি টমি, একটা পথের বিড়াল, কিন্তু মনটা আমার পূর্ণ ভালোবাসার আশায়। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। মিম একটি ছোট্ট মেয়ে, তার জীবনে ছায়ার মতন তার পাশে আছে তার বড় ভাই। মা অনেক আগে চলে গেছে, বাবা আর ফিরে আসছে না। তখন থেকে ভাই বোন দুজন একা, কিন্তু একে অপরের জন্য পুরো পৃথিবী। ভাই স্কুল ছেড়ে দিয়ে বাজারে কুলি হিসেবে কাজ করে, নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে বোনকে স্কুলে পাঠায়। রাত হলে কাজ শেষে ঘরে ফিরে ক্লান্ত শরীরে বোনকে পড়ায়। তুই একদিন অনেক বড় হবি বোন, আমি না পারলেও তুই পারবি। অনেকদিন দুজনে পেট ভরে ভাত খায় না, কিন্তু ভাই নিজের খাবার বোনকে দিয়ে হেসে বলে, আমি খেয়েছি, তুই খা। একদিন বোন স্কুলে প্রথম হয়ে মঞ্চে দাঁড়িয়ে বলে, আমার ভাই শুধু ভাই না, সে আমার শিক্ষক, আমার স্বপ্ন, আমার জীবন। ভালোবাসা শব্দ হয় না, ভালোবাসা ভাইয়ের মতো হয়, নিঃস্বার্থ, নিঃশব্দ, ছায়ার মতো। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।